সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে কোথায় একটু ফ্রেশ লাগবে তা না, এই যে স্নান করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত কিছু গুছিয়েও নিয়ে এসেছি, ঘরটা মোছা হয়ে গেছে। কিন্তু কি বলো তো, এই যে সকাল সকালে এমন রোদ উঠেছে, মনে হচ্ছে যেন রোদটা মানে বেশ আর কি হালকা হালকা, কিন্তু তার মধ্যেও এত গরম পড়েছে কি বলবো। মনে হচ্ছে যেন মানে স্নান করে এসে আরও যেন বেশি গরম লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা এই গরমেই আছি কোনো রকম। তো যাই হোক, এই ভিলেজ হাউস ওয়াইফ টিনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। মাথাটা চিরুনি আর কি বাইরে থেকে দিয়ে এলাম, আর এসে এই যে ঘরে এসে একটু চুলটা বেঁধে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি। আর শ্রাবণ মাস পড়ে গেছে, দেখতেই পাচ্ছ হাতে কিন্তু সবুজ চুড়ি নিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু এই স্নান করতে গিয়েই পরে এলাম আর কি, তাও আবার হাতে ভালো করে সাবান দিয়ে, কারণ কাচের চুড়ি যেহেতু পরতে একটু সাবধানেই পরলাম। দোকান থেকে ওই কাকুর মানে মামাটা পরিয়ে দিচ্ছিল, কিন্তু তখন আমি পরিনি। বললাম যে বাড়ি এসে আর কি শিব ঠাকুরের আর কি একটু মাথায় ছুঁয়ে নিয়ে তারপরে পরবো, সেই কারণে। তো যাই হোক, পরে তো নিয়েছি, আর এই যে পুজো দিতেও বসে পড়েছি। আর দেখতেই পেলে মিঠি আর মিষ্টি এসে একটু খেলা করছিল, ঘরে এসে দেখে গেল আমি কি করছি। তো যাই হোক, আমি পুজো দিতে বসে গেছি, আর মা ওদিকে বাইরে আর কি জল বোতলে আর কি ভর্তি করছিল। আর ওরা এসে এখন সামনে থেকে ঘুরে চলে গেল, আর ওরা কিন্তু পেছনে ঠিক ফোনের পেছনটাই বসে আছে আর কি দেখছে। আর এই যে আর একজনা দেখো চেয়ারটা নিয়ে চলে এসেছে, মানে ওই চেয়ারের উপর বসে উঠে আর কি ও এদিক সেদিক আর কি এখন সব হাতে পেয়ে যায় আর কি। ওকে আর এখন বলতে হয় না কাউকে যে আমাকে উপরে তুলে দাও, আমি এটা নেব। চেয়ারটা নিয়ে সারা ঘর ভর্তি যেখানে ওর ইচ্ছা, যেখান থেকে যেটা পারার সেটাও পেরে নেয়, এটাই করছে। খাটে ওঠা, শোকেস থেকে কিছু নেওয়া, মানে এখনও পুরো স্বাধীন, মানে কাউকে আর বলতেই লাগে না। তো দেখো, আমি সব কিছু গুছিয়ে পুজোটা দিতে বসে গেছি, আর পুজোটা মানে ফুল টুল দিয়ে নিয়েছি, আর সুন্দর করে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো এই যে পুজো দেওয়া আমার কিন্তু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম সাদা ফুল দিয়ে আসনটা ভরিয়ে দিয়েছি। কিন্তু ওই যে লাল ফুলের অভাব, মানে লাল জবা ফুল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো দুষ্টুটা বসে আর কি দুজনে এই যে এখানে আর কি সাজুগুজু করছিল, ওই যে কালকে ক্লিপানা হয়েছিল সেগুলো নিয়েই আর কি ব্যস্ত। তো রান্নাঘরেও চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেছে। আমার এদিকে আর কি সয়াবিন দিয়ে কলা দিয়ে একটা তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে এখানে গাটি কচু আর আলু কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ভাতটার মারও মানে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, সকালবেলা একটু মেঘলা মেঘলা হলো, আর তারপরে আবার একটু রোদ উঠলো, আবার এখন মেঘলা মেঘলা বাইরে দেখো অন্ধকার অন্ধকার ভাব। তো এই মিলিয়ে বেলা তো হয়েই যাচ্ছে, কার সাথে কেন জানি না, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কি আর বলবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই ভিলেজ হাউস ওয়াইফ টিনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো যাই হোক, সকালে কাজকর্ম সেরে পুজো দিয়ে নিয়েছি, রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়েও নিয়েছি। আর ওদিকে হচ্ছে সয়াবিন দিয়ে কলা দিয়ে একটা তরকারি আর কি, জিরে বেটে, আর পটল ভাজা, আর তার সঙ্গে করবো মুড়ি কচু দিয়ে আর কি, যেটা বলে গাঠি কচু, সেটা দিয়ে হচ্ছে মাছ ছিল কালকে, তো ওটা দিবা শেষের হয়ে যাবে, আমার হয়ে যাবে, বাবার তিনজনের হয়ে যাবে, মা আর কি সয়াবিনের তরকারি দেখাবে আজকে যেহেতু শনিবার। তো এই হচ্ছে ব্যাপার এখনকার মতো। মা চাল ঝাড়ছে ওই ঘরে, আর মিঠি ওর কাকার কাছে রয়েছে। তোমাদের দাদাভাই ফোন করলো, কথা বলতে বলতেই রান্নাগুলো করছিলাম। তো যাই হোক, শ্রাবণ মাস পড়ে গেছে, তো বৃষ্টির কারণে অনেক দিন ধরে বাজারে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো কালকে গেছিলাম, আর একটু লেট হয়ে গেল, কারণ কালকে ওই বাজারে গিয়ে বাড়ি এসে আর ভিডিও এডিট করা হয়নি, তার জন্য আজকে পোস্ট করতেও পারলাম না। তো সেই কারণে দেরি হয়ে গেল। আজকে শনিবারের ভিডিওটা হয়তো পেতে পেতে তোমরা ওই সোমবারটা হয়ে যাবে আর কি, সোমবার হয়ে যাবে। তো যাই হোক, এই যে কাচের চুল পরে নিয়েছি, কেমন লাগছে জানিও তোমরা। এখনও কোনো কিছু আর কি ছবি টবিও তুলিনি, জাস্ট সকালবেলা পড়লাম পুজো দেওয়ার আগে। তো যাই হোক, এখন এইটা মানে এইটুকুনই আপডেট। তো চলো রান্নাবান্নাটা সেরে সব কিছু মেজে ঘষে ঘরে যাই। মিস্ত্রি কাকুরাও এখন আসেনি, 10টা বাজে সবে আর কি, 10টা বাজে। তো চলো ঘরে গিয়ে কথা বলছি, কারণ মিঠির আবার খিদে পেয়ে যাচ্ছে, ওকেও খাওয়াতে হবে। তো চলো পরে কথা বলছি।
রান্নাঘর থেকে আর কি রান্নাবান্না সেরে আমি ঘরে এসেছিলাম হচ্ছে তরকারি গামলাগুলো রাখতে। তো এদিকে দেখো সমস্ত কিছু কেচে দিয়েছি মোটামুটি, যেগুলো ছিল সেগুলো তো কবে আর কি এখন শোকাবে ঠিক নেই, কারণ ওই যে গরম পড়েছে প্রচণ্ড, কিন্তু রোদের কোনো দেখা নেই। আর ওদিকে মিঠি খাটের উপর বসে খেলা করছিল, আর আরশি জানলাই ছিল আর কি, ওরা ওইখান দিয়েই কথা বলে। তো এদিকে দেখো আমি আজকে সমস্ত থালা বাসন তো ধুয়েই নিয়েছি রান্নার পরে। আর এদিকে দেখো এই কৌটোগুলো, মশলার যে কৌটোগুলো, এগুলো অনেক দিন ধরেই ধোবো করে আর কি ধোয়াই হচ্ছিল না, ওই বৃষ্টি মিষ্টি একাকার হয়ে আর কি কোনোভাবে আর কি ধোয়াই হচ্ছিল না। তো আজকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি, যতটুকু আর কি বৃষ্টিতে থেকে আর কি বেঁচে করা যায়। তো সেইটাই তো দেখো এখানে আমি সমস্ত কিছু আর কি একটু উপুর করে রাখছি যাতে জলটা ঝরে যায়। আর আমি এই ছোটো কৌটোগুলো থেকে সমস্ত আর কি যে মশলাগুলো ছিল সেগুলো বাটির মধ্যে দিয়ে ভাবলাম একটু রোদে দিই, কিন্তু আজকে রোদের দেখা নেই। কিন্তু গরম পড়েছে, একদম ভাবসা গরম, মানে মনে হচ্ছে ঝটপট কখন বৃষ্টি নেমে আসবে। তো কৌটোগুলোর সঙ্গে আমি বড় যে গামলা ঝুড়িগুলো ছিল সেগুলো রোদে আর কি ধুয়ে নিয়েছি। আর দেখো এই বাটিগুলো আমি একটু রোদে দেওয়ার জন্য এখানে দিয়েছিলাম, কিন্তু রোদ নেই, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। তো আমি এগুলো গ্যাসের ওপরই রাখলাম, এখনই কৌটোর মধ্যে তো দিতে পারছি না, কৌটোগুলো আর কি ভেজা রয়েছে। আর বাইরের আজকে একটু জ্বালানিগুলো ওই দেখো দেখতে পাচ্ছ মেলে দিয়েছিলাম একটু রোদ দেখে, সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু ওই যে এখন মেঘলা। তো সমস্ত কিছু আমি তুলেই রেখে গেলাম, কারণ ওই সামনে গিয়ে পেছনে আস্তে আস্তেই জ্বালানিগুলো ভিজে যায়। আর এদিকে দেখো ঘরে এসে গেছি। আর এই কৌটোতে কি দেখালাম বলো তো, এটাই হচ্ছে সাদা তিল, ভাই দিয়ে গেছিলো। এটা এখন এখান থেকে আমি সরিয়ে রাখবো, কারণ এটা আমার লাগবে পরে, কিন্তু এই টোকাটার সঙ্গে রাখা যাবে না। তো যাই হোক আগে দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি আজকে। গাটি কচু দিয়ে, ওই কালকে দুটো মাছ ছিল সেটা দিয়ে তরকারি করেছি, এটা দেবাশিসের আমার বাবার হয়ে যাবে। আর মায়ের জন্য আলাদা তরকারি সয়াবিনের আর কলা দিয়ে, আর দুধটা এইমাত্র এসেছে, আমি জাল দিতে পারিনি। আর সঙ্গে রয়েছে পটল ভাজা, আর এই যে স্কুল থেকে ডিমটা নিয়ে এসেছে সেইটাই। তো এদিকে আমরা মিঠিকে খাইয়ে দিয়েছি আর কি এসেই, আর এখন আমি আর মা খাওয়া দাওয়া করছি। আর দেখো এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলাটা। এদিকে মিঠির স্নানের জলটাও গরম হয়নি, এখন ভাবছি আর কি ওই গ্যাসের মধ্যেই একটুখানি হালকা গরম করে ওকে স্নানটা করিয়ে দিতে হবে, কারণ স্নান না করালে ঘুম পাড়ানোও যাবে না, আরও স্নান না করে ঘুমোবেও না। তো সেটাই ভাবছিলাম। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে ওকে মোটামুটি আর কি একটু গরম জল করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করি, কারণ ভিডিওটা করেছি পরে আর কি, মিঠি ঘুমানোর পরে। দেখো হাতে চুড়ি নিয়েছিলাম, তো সবাই তো রিলস বানাচ্ছে, আমার কোনো কিছুই আর কি করা হয়নি। তো যাই হোক আমি একটুখানি ছবি তুললাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো তারপরে এখন তো সময় হচ্ছে প্রায় দুপুর 12টা মতন। রান্নাঘরে এসেছি দেবাশিসের খাবারটা গুছিয়ে রেখে, কারণ এখন হচ্ছে মিঠির খাবারটা বানাবো। আর ঘরে এসে দেখি কৌটোগুলো প্রায় শুকিয়ে গেছে, তবু হালকা হালকা একটু জল রয়েছে, তো সেগুলোই আমি একটু গামছা দিয়ে মুছে, মানে যেটা আমার রান্নাঘরের কাজে লাগে সেই গামছাটা দিয়ে মুছে মশলাগুলো সমস্ত কিছু আবার কৌটোর মধ্যে রেখে নিচ্ছি, কারণ ওইগুলো না রাখলে না কিছু আর কি ময়লা টয়লা পড়বে। তো পরে যখন আবার ভালো রোদ উঠবে তখন সেদিন আর কি রোদে দিয়ে নেব। তো আজকে মোটামুটি এইভাবেই কৌটোটা মুছে নিয়ে আমি সব কিছু আর কি ঢেলে রাখছি। আর এদিকে আর কি মিঠির খাবারটাও বানাবো। আর ও দুষ্টুটা কিন্তু আমার সঙ্গে এসেছিলো, আর এসেই সমস্ত কৌটোগুলো নিচেই আর কি ফেলে দেবে, সেরকম একটা ব্যাপার। মানে ওর নিজের জিনিস ছাড়া আর কি যেগুলো কাজের জিনিস সেইগুলো নিয়েই দুষ্টুমি করতে বেশি ভালো লাগে, ওর বেশি সেটা পছন্দ। তো যাই হোক মা এসে আর কি স্নান করলো, স্নান করছিল আমি যখন রান্নাঘরে এসেছি। তো স্নান করা হয়ে গেছে, তো ওকে নিয়ে কোলে করে চলে গেল। আর আমি বক করছিলাম আর কি, একটু বকছিলাম যে দুষ্টু সারাদিন শুধু দুষ্টুমি করে, আর মা আমাকেই বকে দিয়ে চলে গেল। তো যাই হোক এইভাবেই চলে সারাদিন, ও দুষ্টুমি করলে আমি কিছু বললে আমারই বকা শুনতে হয়। এখন আর কি করার, দাদু ঠাকুমার তো এটাই আর কি আদর, কিছুই বলা যাবে না নাতনিকে। তো এদিকে একদম গ্যাসের ওভেনটা বসিয়ে দিয়ে দুধটা আর কি একটুখানি গরম হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে ওটসটা একটু দিয়ে দিচ্ছি। তো তারপরে এই খাবারটা তৈরি হয়ে যাবে ঝটপট, এটাতে বেশি দেরি লাগে না। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে রান্নাঘরে এসেছি দেখতেই পেলে, এসে ওই যে কৌটোগুলোতে সব কিছু আর কি দেখো কেমন ঘেমে গেছি বাবা, প্রচণ্ড গরম পড়েছে। আর সকাল থেকে তো বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, মাঝে মানে সকালে তো বৃষ্টি হলো, তারপরে একটু রোদ উঠেছিল, আবার এখন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক কৌটোর মধ্যে সব কিছু আর কি তুলে নিলাম। আর
মিঠি এসেছিলো দেখতে পেলে, এসে আমার সব কিছু আর কি ওর যেটা আর কি মানে বড়দের কাজের জিনিস ও সেটা নিয়েই আর কি খেলাধুলো, মানে কৌটোগুলো ধোয়া কৌটোগুলো সমস্তটাই আর কি নিচেই ফেলে দিচ্ছে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই যে খাবারটা বসিয়েছি। আর আজকে আমাদের স্কুল মাঠে না ফুটবল খেলা, আজকে হচ্ছে টেস্ট, কালকে ফাইনাল। তো দেবাশিসও অনেক আগে, আজকে প্রায় 12টার সময় বাজারে চলে গেছে। তারপরে বাবা এসেছিলো 12:30 নাগাদ, বাবাও 1টার মধ্যে খেয়ে দিয়ে চলে গেছে। মায়ের মাত্র স্নান করে মিঠিকে নিয়ে গেল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই খাবারটা বানিয়ে নিয়ে খাওয়াবো, আর তারপরে আবার নিজে একটু ফ্রেশ হবো। তারপরে আমাদের খাওয়া দাওয়া রয়েছে, বিকালে জল ভরা, কাজের পর কাজ তো সেগুলো থেকেই যায়। তো চলো ও ঘরে গিয়ে আবার কথা বলছি, কারণ ফিস করে বৃষ্টি পড়ছে, কখন যে আবার জোরে শুরু হয়ে যাবে সেটা মানে কি বলবো আর কি, তখন আর আমার যাওয়া হবে না। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। আর এর মাঝখানে হচ্ছে অনিমিকা ফোন করেছিল, তো ফোনটা রিসিভ করা হয়নি, তো একটু কথা বলে নি কী বলছে। এখন সময় হচ্ছে প্রায় 4:30 মতো বাজে। আমি সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি, আর এসেই মানে ও ঘর থেকে আটা মেখে নিয়ে এসেছি। আর এই ঘরে এসেই আর কি দুধের বাটিটা বসিয়ে দিয়েছিলাম, দুধের জালও হয়ে গেছে প্রায়। আর এই যে কড়াইটা গরম করে নিয়েছি, আর একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর কি আলু আর কুমড়ো দিয়ে তরকারি হবে, আর রাতে রুটি আর মানে এটাই হবে। তো সেই কারণে তো যাই হোক, রান্নাঘরে কেন তাড়াতাড়ি চলে এলাম জানো, আমার এই যে রান্নাঘরে আগের দিন ব্লগে বলেছিলাম কিনা জানি না, মনে নেই, রান্নাঘরের বাল্ব যেটা লাইটটা জ্বলছেই না, সেই কারণে আর কি বেলা থাকতে আমার চলে আসতে হয়, সন্ধ্যার আগেই যাতে চলে যেতে পারি রান্নাঘর থেকে। আর এমনিতেও পেছনের দিকটা আমার মানে সন্ধ্যার পরে আসতে কেমন লাগে, কেমন একটা মানে ভয় না থাকলেও কেমন যেন লাগে। আর তারপরে যদি কারেন্ট না থাকে, মানে লাইটটাই না জ্বলে, তাহলে কি সমস্যা, দেখি দেবাশিসকে বলেছি কিন্তু ও সময় পাচ্ছে না, তো সেই কারণে। আর এদিকে দেখো আমি আটাটা ওই ঘর থেকে মেখেছিলাম, তো মানে ঢাকা দিয়ে রেখেছি, একটু নরম নরম মনে হচ্ছে, তো আর একটু আটা দিয়ে আর কি সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটুখানি আগে মেখে রাখলে না রুটিটাও সুন্দর হয়, আটাটা একদম নরম হয়ে আর কি মোলায়েম হয়ে যায়। তো ওদিকে আর কি তরকারি সবজিটা আর কি ভাজা হচ্ছিলো, আর আমি ওদিকে আটাটা মেখে নিচ্ছিলাম। আর দেখো সুন্দর মতন আর কি লঙ্কা দিয়ে একবারে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি জলটাও দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণে জল দিয়েছি, একদম আর কি হালকা হালকা ঝোল হবে, মানে রুটির সঙ্গে আর কি যেরকম হয় একটু গাঢ় ঝোল হবে। তো যাই হোক, এর মধ্যে আর যেটুকু আর কি লবণ আর হলুদ দেওয়ার দরকার সেটুকু দিয়ে আমি একটু জাল ফুটে উঠলে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দুধটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়েও নেব। আর তারপরে এই যে মানে রুটির যে তাওয়াটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু রুটি বেলা শুরু করে দিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, কারণ ওই যে আমার বড় স্ট্যান্ড তো নেই, তো এই যে টেবিলের ওপরই ছোটো স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছিলাম। আর যখন আর কি রুটি বেলা শুরু করেছি, তখন দেখতেই পাচ্ছ টেবিলটা কিন্তু আমার মানে কেঁপে যাচ্ছে আর কি, আর সঙ্গে ফোনটাও আর কি নড়ছে। তো এই কারণেই আর কি রান্নাঘরে এসে আমার ভিডিও করা সেইভাবে হয় না, ওই যতটুকু হাত দিয়ে ধরে করা হয় ততটুকুই। তো দেখো দেখতে তোমাদেরও একটু সমস্যা হচ্ছে, কিন্তু তাও ভাবলাম যে না একটু শেয়ার করি, তো সেই কারণেই এটাই একটু সমস্যা হয়। এমনিতে তো মানে পাশে রাখার যদি জায়গা থাকে তো তাও একটু দূরে রাখা যায়, কিন্তু পাশেও রাখার জায়গা নেই, একদম এই যে সাইডে অল্প একটু মানে ছোট টেবিলটা, তো সেই কারণেই। তো যাই হোক, রুটিটা আমি সুন্দর মতন বেলে নিয়েছি। আর দেখো কতটা গোল হয়েছে জানি না, কারণ আমি সেইভাবে তো পারতাম না, তো তবুও বিয়ের পরে অনেকটাই শিখেছি। আগে বানালেও আমার একদম পুরো গোল হতো না, এখন যাই হোক হয়। রান্নাঘর থেকে এসে আগেই এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটা পাল্টে নিয়েছি, এত প্রচণ্ড গরম লাগছিল আর এত মশার কামড় খেয়েছি কি বলবো। আর ওই যে পেছনে মানে রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, দেবাশিসকে বলেছিলাম, ও আর সময় পায়নি। আর আজকে যেহেতু খেলা মানে চলে গেছে, তো লাগানো হয়নি, ওই জন্য সন্ধ্যার আগেই বানিয়ে নিয়ে চলে আসলাম। যে দেখো এখনও সন্ধ্যা লাগেনি, লাগবে, সন্ধ্যা দিতে হবে। মা আর মিঠি তো ঘরে এসে দেখি আর কি নেই, দেখে গেছিলাম যে রয়েছে বারান্দায় বসে, তারপরে একটু বের করতে চলে গেছে, আমি আর পেছনে গিয়ে তো সামনে আসতে পারিনি। তো যাই হোক, রুটি আর হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি বানিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি, কারণ ওইখানে এমনিতে অন্ধকার, আমার ওই ফ্ল্যাশ জ্বালিয়ে করতে হচ্ছে, আমি আর ভিডিও করতে পারিনি। বেশিরভাগ দিন তো তাই হয়, অবশ্য করতে পারি না। তো যাই হোক, কী আর করার, কারণ আমার কাছে তো বড় স্ট্যান্ড নেই, ছোটো স্ট্যান্ডের মধ্যে ওই টেবিলটার মধ্যে দিয়ে রেখে ভিডিও করতে গেলে পুরো ভিডিওটাই ওর নড়ে যায়। যেটুকু বা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখবে যে ওই রুটি বেলার সময় নড়তে থাকে, তো নড়ে যায়, তো আর কি। তো যাই হোক, খাবার বানিয়ে নিয়ে এসেছি, এখন দেখি সন্ধ্যা তো দিতে হবে, তো তার আগে একটুখানি মানে পুরো লাগেনি সন্ধ্যা, দেখতে পাচ্ছ, একটু এডিট নিয়ে বসবো, মানে এডিটের কাজ কালকে তো করিনি, যার জন্য আজকে কোনো ভিডিও আপলোড করাই হয়নি। তো মোটামুটি এডিট করা আছে, ওই ভয়েস ওভারটা দিতে হবে শুধু। তো দুই বুড়ি তো বাড়িতে নেই,
দেখি এখন একটু পারা যায় নাকি, তাহলে আজকে আপলোড দিয়ে রাখবো, কালকে সকালে ভিডিওটা আর কি পেয়ে যাবে। আর আমার এমনই আর কি হয় জানি না, মানে আজকে যদি ভিডিওটা আপলোড করি তাহলে কালকে আপলোড হবে, আর যদি কালকে করি তাহলে আমাকে 12টার আগে করতে হবে, তাহলে কালকের ভিডিওটা কালকে আপলোড হবে, নয়তো পরের দিন আর কি, এরকম আর কি হয়। তো সেই কারণে আমার একটু সমস্যা হয়ে যায়, নয়তো আমি যদি আজকের ভিডিওটা সারাদিন করার পর কালকে এডিট করে আপলোড করি একটু সুবিধা হয়, কিন্তু আমাকে যেদিনের ভিডিও সেদিনকেই এডিট করতে হয়, সেদিনই আপলোড করতে হয়। তো এই কারণে যদি রাতে কোথাও যাওয়া হয় তাহলে আর এডিটটা হয় না, তো এই কারণে একটু সমস্যা হয়, জানি না কেন, আমার টাইম মানে এত কিছু বুঝিও না, ভাই করে দিয়েছিল। তো দেখি ওর সঙ্গে কথা বলবো যে এটা যদি ঠিক করা যায়। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি ভিডিওটা একটু এডিট করতে বসি, কারণ রাতে অনেক রাত হয়ে যায়, তো মানে ওকে ঘুম পাড়িয়ে মিঠিকে অনেকটা রাত হয়ে যায়, তখন আর কি হয় না। দুটো ভিডিও মানে থাকলো, আজ কালকেরটা তার সঙ্গে আজকেরটা। তো চলো দেখি এখন করে নিই, তারপরে সন্ধ্যাটা দেবো। এখন রাত প্রায় 9:45 মতো বাজে, মিঠি জাস্ট একটু আগেই ঘুমোলো, তাও মা ঘুম পাড়িয়েছে, কারণ আমি অনেক সময় ধরে ঘুম পাড়াতে গেছিলাম, ঘুমোচ্ছিলোই না, রাগ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ঘুমিয়েছে, তো বিছানা করে মশারি টানিয়ে দিয়ে এসেছি, আর এই যে খাবারটাও গুছিয়ে নিয়েছি। তো আমাদের তো রয়েছেই রুটি তরকারি, আর দেবাশিস আবার নিয়ে এসেছিলো একটু তরকারি কিনে আর কি, কারণ ও তো নিরামিষ খেতেই যায় না, তো ওর জন্য এটা তো তুলে রেখেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে